নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে ম্যাট 1594 যে প্রশ্নভুল মামলা, যেটি বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে। সেই মামলা কিন্তু দীর্ঘদিন ধরে লিস্টেড থাকলেও মামলা কিন্তু শুনানি হচ্ছে না কোনোভাবে সুপ্রিম কোর্টে। তো এই ম্যাট 1594 মামলা নিয়ে ঠিক কী হতে চলেছে এবং এই ম্যাট 1594 মামলা কিন্তু সুপ্রিম কোর্টে গুরুত্ব হারাতে চলেছে আগামীতে। তো আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব যে কেন ম্যাট 1594 মামলা তার গুরুত্ব হারাতে চলেছে, অস্তিত্ব হারাতে চলেছে, আপনাদেরকে বিস্তারিত জানাবো। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সর্বপ্রথমে একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবারে আজকে এই আপডেটটি এবারে দেখে নিই। তো বন্ধুরা, 2014 প্রাইমারি টেটের যে প্রশ্নভুল মামলা, আমি কিন্তু 2014 প্রাইমারি টেটকে অভিশপ্ত টেট বলি প্রতি ভিডিওতেই, কেননা এই টেটই কিন্তু যত নষ্টের মূল। এই টেট নিয়ে একাধিক অনিয়ম বেনিয়ম এরকম প্রশ্ন ভুল থেকে আরম্ভ করে সবই শুরু হয়েছে। এবং শুধু তাই নয়, পরবর্তীতে যে পরীক্ষাগুলো হয়েছে 2017 সালে 2022 সালে, সেগুলো তো প্রশ্ন ভুল নিয়ে একাধিক মামলা হয়েছে। আপনারা দেখেছেন 21টা 23টা প্রশ্ন এরকম ভুল। তো সেক্ষেত্রে 6টি প্রশ্ন ভুল নিয়ে প্রত্যেককে যে 6 নম্বর করে দেওয়ার যে রায় ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের, তো সেই রায় চ্যালেঞ্জ করে যায় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে মামলাটা কিন্তু এখনও পর্যন্ত স্টে অবস্থায় হয়ে রয়েছে। আপনারা জানেন যে গত 2023 সালে নভেম্বর মাসে মামলাটি কিন্তু লাস্ট সুপ্রিম কোর্টে মামলা ফাইল হয় ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে, এবং তারপরে এই মামলায় কিন্তু একটা মাত্র হিয়ারিং হয়, যে হিয়ারিংয়ে এই মামলায় কিন্তু স্টে দিয়ে দেয় সুপ্রিম কোর্ট, যে এই মামলার জাজমেন্ট না হওয়া পর্যন্ত প্রাইমারি বোর্ড কোনো কিছু করতে পারবে না বা কাউকে নম্বর দিতে পারবে না। তো এই জায়গাতেই কিন্তু বিষয়টি রয়েছে। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একাধিকবার পিটিশনাররা এই মামলাটিকে মেনশন করানোর চেষ্টা করে এবং মেনশনও হয়, কিন্তু বিভিন্ন কারণবশত মামলাটা কিন্তু দেখা যায় যে মামলাটি উঠছে না, অথবা ওই দিন বিচারপতি অনুপস্থিত থাকছেন, বেঞ্চ বসছে না, বিভিন্ন কারণে কিন্তু মামলাটা উঠছে না। তো এই মামলার ভবিষ্যৎ কী? তো 2014 প্রাইমারি টেটের অরিজিনাল ওএমআর সিট নিয়ে কিন্তু চারিদিকে একটা গুঞ্জন শুরু হয়েছে। আপনারাও জানেন যে চারিদিকে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে নিউজ চ্যানেলগুলো, এবং শুধু নিউজ চ্যানেল নয়, বিভিন্ন যে যারা আইনজ্ঞ, যারা আইনজীবী, যারা আইনের পরামর্শ দেন, তারা কিন্তু সংবাদ মাধ্যমে এসে যে সমস্ত বক্তব্য রাখছেন, তাতে কিন্তু মনে হচ্ছে 2014 প্রাইমারি টেট বাতিলের পথে এগোচ্ছে। কেননা প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনোভাবেই কিন্তু অরিজিনাল ওএমআর সিট বের করে দেবে না। ঠিক যেমন এসএসসির ক্ষেত্রে আপনারা দেখেছেন যে চূড়ান্ত অসহযোগিতা, যেটা বিচারপতি বারংবার কিন্তু বলেছেন, বিচারপতি দেবাংশু বসাক, যে স্কুল সার্ভিস কমিশনকে বারংবার কিন্তু সহযোগিতা করতে বলেছিল, কিন্তু তারা সেই জায়গায় বারবার কিন্তু অনড় ছিল। তো প্রাইমারি বোর্ডকেও কিন্তু বারংবার বলা হয়েছে অরিজিনাল ওএমআর সিট বের করার কথা। এই নিয়ে বেশ কিছু মামলা হয় যে অরিজিনাল ওএমআর সিট নেই প্রাইমারি বোর্ডের কাছে। তো প্রাইমারি বোর্ড সবাটা কিন্তু জানিয়েছে তাদের কাছে ওএমআর নেই, তারা ওএমআর পুড়িয়ে দিয়েছে। তো সিবিআইকে সে প্রসঙ্গে নির্দেশও দেওয়া হয়, নতুন করে তদন্ত শুরু হয়। সিবিআই 60 পাতার রিপোর্ট জমা দিয়েছেন গত কয়েকদিন আগেই। ফলে বিচারপতি রাজাশেখর মান্থা তিনি আগামীতে এই মামলা 30 তারিখে রয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে, সেই দিন যে কী হবে সেটা বলা মুশকিল। তো ম্যাট 1594 বা প্রশ্নবুল মামলা কিন্তু সম্পূর্ণ এই 30 তারিখের জাজমেন্টের উপরেই ডিপেন্ডেবল। কেননা যদি পুরো টেটটাকেই বাতিল করে দেয় বিচারপতি রাজাশেখর মান্থা, যদি 2014 টেট থেকে নিয়োগ হওয়া সমস্ত নিয়োগকে বাতিল করে দেয়, যে হুঁশিয়ারি কিন্তু কয়েকদিন আগেই দিয়েছিলেন উনি, যে যদি অরিজিনাল ওএমআর সিট না পায় তাহলে কিন্তু পুরো 60,000-এর প্যানেল বাতিল করে দেওয়া, যে হুঁশিয়ারি দিয়েছিলেন। তো সেক্ষেত্রে যদি পুরো প্যানেল বাতিল করে দেয়, এমনকি যদি রিটেন এক্সামটাও বাতিল করে দেয়, ঠিক যেমন এসএসসির ক্ষেত্রে দেখেছি বিচারপতি দেবাংশু বসাক নতুন করে কিন্তু পরীক্ষা নিয়ে নতুন প্রসেস শুরু করতে বলেছেন। তো সেক্ষেত্রে কিন্তু আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে এবং এই ম্যাট 1594 কোনো মামলার অস্তিত্ব থাকবেই না। আর এছাড়াও আরও একটা বিষয় আপনাদের বলি, প্রাইমারি বোর্ড দেখবেন যে বিষয়টাকে তারা চায়, যে মামলাগুলোতে তারা ক্যান্ডিডেটদের চাকরি দিতে চায়, যেগুলোতে তাদের কোনো স্বার্থ লুকিয়ে আছে,
সেগুলোর ক্ষেত্রে দেখবেন যে অতি দ্রুততার সাথে কিন্তু সুপ্রিম কোর্টে সেগুলো শুনানি হয়ে যায়। কিন্তু যেগুলো ক্ষেত্রে দেখা যায় যে যেখানে পিটিশনাররা জিতবে বা যেমন 3929 মামলার ক্ষেত্রে দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু পর্ষদের চরম অবহেলা এবং তাদের উদাসীনতা, এবং তারা চায় যেন মামলাটা বারংবার পিছিয়ে যাক, এবং এই সমস্ত কারণে কিন্তু মামলাগুলো বারংবার ডিলে হয় এবং চাকরি প্রার্থীদের চাকরি পেতে এত বিলম্ব হয়। ঠিক যেমন আমরা 2009 প্রাইমারি ক্ষেত্রে দেখেছি যে প্যানেল দিয়েছে তারা ঠিক 2021 সালে, কিন্তু সেটা কিন্তু বহু বছর পর সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও বহু বছর পর সেগুলো কিন্তু মালদা উত্তর 24 পরগনা প্যানেল তারা দিয়েছে। তো এরকম কিন্তু চূড়ান্ত অসহযোগিতা এগুলো কিন্তু পর্ষদের তরফ থেকে লক্ষণীয়। তো সেই জন্যই হয়তো এই মামলাগুলো বারংবার লিস্টেড হওয়া সত্ত্বেও কোনো অজ্ঞাত কারণময় উঠে না। ঠিক যেমন 3929 মামলা বর্তমানে সেরকমই পেন্ডিং হয়ে রয়েছে। তো আগামীতে কিন্তু 30 তারিখ খুব ভাইটাল দিন। 2014 টেট যারা পরীক্ষা দিয়েছিলেন সেই সময় প্রত্যেক পরীক্ষার্থীদের জন্যই, কেননা অরিজিনাল ওএমআর সিট যদি একবার উদ্ধার করতে পারতো সিবিআই, তাহলে কিন্তু সেখান থেকে অনেক বিষয় উঠে আসতো। যেমন স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 এক্ষেত্রে সিবিআই যে চার্জশিট পেশ করে সেখানে কিন্তু তারা ওএমআর ম্যানিপুলেশনের কথা বলে, অর্থাৎ শুধু নম্বর যে বাড়িয়েছে, অর্থাৎ শূন্য পাওয়া ক্যান্ডিডেটকে যে 53 বা 55 পাইয়ে দিয়েছে, শুধু তাই কিন্তু নয়, যারা অলরেডি 55 পেয়েছে তাকে হয়তো শূন্য পাইয়ে দিয়েছে বা নম্বর কমিয়ে দিয়েছে। নম্বর কমিয়ে দেওয়ার মতো ঘটনাও কিন্তু ওএমআর ম্যানিপুলেশনে রয়েছে। ফলে 14 টেটের ক্ষেত্রেও যে কী হয়েছে সেটা কিন্তু বলা মুশকিল। তাই এই বিষয়গুলোকে দুধকে দুধ আর পানিকে পানি বের করার জন্যই কিন্তু ওএমআর সিট চেয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তো সেক্ষেত্রে প্রাইমারি বোর্ড যদি যেভাবে অসহযোগিতা করছে এবং অরিজিনাল ওএমআর সিট তারা হয়তো সত্যি জানে কোথায় আছে, বা তার তো ফুটপ্রিন্ট একটা থাকারই কথা, কিন্তু যেহেতু সিবিআই জানিয়েছে যে কোনো কিছু ডকুমেন্টস নেই, তো পর্ষদই সেটা ভালো বলতে পারবে যে তারা কি করেছে ঠিক। তো এক্ষেত্রে যদি পর্ষদ অরিজিনাল ওএমআর সিট বের না করে দেয়, তাহলে কিন্তু আগামীতে হয়তো 2014 প্যানেল নিয়ে বিপদ রয়েছে। ঠিক আইনজীবীদের কথা মতো আইনজীবীরা কিন্তু প্রতিদিনই টিভি নিউজ চ্যানেলগুলোতে এসে কিন্তু বিভিন্ন ধরনের যে বক্তব্য রাখছে, তার ফলে কিন্তু অনেকেই আশঙ্কায় দিন কাটছেন। বিশেষ করে এই যে রিসেন্ট 22 তারিখে যে জাজমেন্ট আসলো স্কুল সার্ভিস কমিশনের, সেখানে যে এতগুলো শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি বাতিল হয়েছে, তারপর থেকে কিন্তু বলা যায় এক প্রকার 2014 টেট থেকে যারা চাকরি পেয়েছেন তারা কিন্তু এক প্রকার আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। তো যাই হোক, কী হয় আগামীতে 30 তারিখ দিনটা খুব ভাইটাল, আর মাত্র 3 দিন পরেই। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি।